আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। মহান রব্বুল আলমিনের অশেষ রহমত ও করুণায় আমি এখনও বেঁচে আছি। আর মৃত্যু এমন চিরন্তন সত্য যে এর থেকে কেউ রেহাই পায় না। এমন সুরক্ষিত কোনো দুর্গে গিয়েও তার রক্ষা পাবে না। তবে এই মৃত্যু বিষয় নয়, বিষয় হলো এই মৃত্যুর পরে কী হবে। মৃত্যুর পর রয়েছে জাহান্নাম, রয়েছে জান্নাত। জান্নাত সুখের স্থান, জাহান্নাম এক ভয়াবহ স্থান, যেখানে এতই ভয়াবহ, যার শীতলতম বাতাস এতই ভয়াবহ যে কেউ যদি এর থেকে একটু আঁচ পায়, সে মনে করবে যে এর থেকে শাস্তি পৃথিবীতে বিশ্বের কাউকে আর দেওয়া হয়নি। হে আল্লাহ, তুমি আমাদের মৃত্যু দিও কালিমা শহীদ, যাতে এই কবরস্থানে এসে যাতে আমরা শান্তিতে থাকতে পারি। প্রত্যেক মুসলমানদের তুমি হিদায়াত দান করো, এবং যারা বিধর্মী তাদেরও হিদায়াত দান করো, যাতে তারা সবাই এই কবরস্থানে একসাথে সবাই জান্নাতে থাকতে পারে। চতুর্দিকে শুধু কুয়াশা, শনশন অবস্থা, কি একা নির্বিচ্ছিন্ন। এই নির্বিচ্ছিন্ন জায়গা যেমন আল্লাহ ছাড়া কেউ আপন নেই, কবরস্থানে যেমন আল্লাহ ছাড়া কেউ আপন নয়, আল্লাহ ছাড়া কেউ পাশে থাকবে না, এবং প্রতিটা মুহূর্তই আল্লাহ ছাড়া আমাদের কেউ আপন নয়। যা কিছু করতেছি, যা কিছু খাচ্ছি, যা কিছু পারতেছি, আমাদের ব্রেন, সব কিছুই আল্লাহরই নিয়ামত দান। কাজেই এই আল্লাহর ইবাদত ছাড়া আমাদের একটি মুহূর্ত যেন না কাটে। আমরা যেন সবসময় আল্লাহর ইবাদতের মাধ্যমে জীবনটা চালাতে পারি, এবং সৎ ইনকাম, সৎভাবে চলতে পারি, সঠিক পথে চলতে পারি। তাহলে আল্লাহ এই ভয়াবহ কবর থেকে আমাদের রক্ষা করবেন, আমাদের মৃত্যুর শাস্তি থেকে রক্ষা করবেন। আল্লাহ বড়ই মেহেরবান, দয়ালু, যে আমাদের বাঁচিয়ে রেখেছেন শুধু এই কবর আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য, যাতে আমরা ভালো কাজের মাধ্যমে এই কবরে আসতে পারি। হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো, আমাদের ভালো পথে চলার তৌফিক দান করো, আমাদের হিদায়াত দান করো, আমাদের এমন হিদায়াত দান করো যাতে আমরা কখনোই খারাপ পথে আর না থাকতে পারি, চলতে না পারি। হে আল্লাহ, তুমি আমাদের মা বাবা যারা কবরস্থানে আছে, আল্লাহ, তাদের তুমি শাস্তি থেকে রক্ষা করে জান্নাতুল ফেরদৌস দান করো। মেহেরবান আল্লাহ, আমাদের পরিবার সবাইকে হিদায়াত দান করো, যাতে সবাই নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর পথে চলতে পারি। হে আল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ জীবন করতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি তো মেহেরবান, তুমি তো রহমান, তোমার কল্যাণ থেকে আমাদের দূরে রেখো না। হে আল্লাহ, তুমি কল্যাণময়, মেহেরবান, তোমার আযাব থেকে আমাদের রক্ষা করো। আল্লাহ, এই কবরে আমরা যেন সঠিকভাবে আসতে পারি। আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করে নাও, আমিন। আসসালামু আলাইকুম।